সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছো। তো কালকের থেকে রমাদান, মানে রমজান আর কি। রমাদান যাই হোক, রমাদানই হবে, রমজান হবে না। তো যাই হোক, কালকে থেকে যেহেতু রমজান, তো ভাবছিলাম যে গাড়ির আজকেই একবারে খোয়াই দিব। হ্যাঁ, মানে পুরো ট্যাঙ্কি আর কি ফুল করতে চাইছিলাম, যে না ট্যাঙ্কি ফুল করে দেখা যাচ্ছে 1 মাসে চলে যাবে। তো এদিকে নিজেরও কিছু কেনাকাটা, মানে আর কি পাঞ্জাবি দেখছি, তা পছন্দ হয়েছে। এখন এরে খাওয়াইতে গেলে ওইটা হয়তো বা এখন নেওয়া হবে না, এই জন্য ভাবছি যে এরে একটু কম খাওয়াবো, খাওয়ায়ে পাঞ্জাবিটা নিব। তো দেখি পাঞ্জাবি নিতে পারি কি না, আর এরে কটুক খাওয়াই। আরও মনে করো যেহেতু রমজান মানে রমাদান, একটু বাজার ঘাটও করতে হবে। সব মিলিয়ে মনে করো আজকে একটু বেশ কাজ পড়ে গেছে। তো প্রথমে যাব, গাড়িকে খাওয়াবো, তারপরে দেন গাড়ি নিয়ে যাব হচ্ছে শহরের ভিতর। শহরের ভিতর যে পাঞ্জাবি দেখছি, পাঞ্জাবিটা নিতে হবে, আর এক দোকান থেকে টাকাটাও নিতে হবে। তো যাই আগে চলো, আমি এখান থেকে ফুয়েল পুরবো। হয়তো বা 3 দাগ আসবে না, যে টাকায় ফুয়েল নিবানে 500 টাকাই। চলো, তো ফুয়েল নিয়ে আর কি শেষ। এখন যাব হচ্ছে দোকানের দিকে। তার আগে পারভেজ 300 টাকা পাবে, পারভেজেরও টাকা দিতে হবে। নগদে নিছিলাম, এখন বিকাশে দিতে হবে। আর আলহামদুলিল্লাহ মোটামুটি ধার দিনা সব শোধ করে ফেলছি। মানে এখন পাওয়ার ভিতরে পাবে হচ্ছে 1 2 3 জন, 1 জন 2 জন 3 জন, হ্যাঁ ঠিক আছে। তো 3 জন টাকা পাবে, 3 জন ধরো টাকা পাবে। তার ভিতরতে একজন আর আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, করলে হয়তো বা 2 জন পাবে। তো যাই হোক, চলো পারভেজের ওখানে যাই, যে ওখান থেকে বিকাশ থেকে টাকা উইথড্র দিতে হবে। যাই কাজ কাম করছি, ইদানিং হাতে টাকা থাকছে না, সব মনে করো খরচ হয়ে যাচ্ছে। খরচে হবে না, কারণ ধরো এই গাড়ি নিচে যত ধার দিনা করছি সবগুলো মনে করো আমারে দেওয়া লাগছে। আর যেহেতু কালকে থেকে রমজান, হয়তোবা আজকে মনে হয় না যে ওখানে কেউ পিকনিকে গেছে, আবার যাইতেও পারে, বাঙালি বলে কথা। আর এই সাইডে কোন জায়গায় যেন দোকান দিচ্ছে হচ্ছে তারেক ভাই, এই দিক কোথায় চলে আসছে যেন, খাদ্য ইসের পাশে মনে হয়, খাদ্য সংস্থা নাকি ওটার পাশে মনে হয়, যতদূর হৃদয় বলছিল। মানে আমি যার কাছ থেকে গাড়ি সারি ওই ভাই এই সাইডে বলে চলে আসছে। এই সাইডে কোথায় আসছে জানি না আমি, বাট এই সাইডেই আসছে। तेरी यादों में पल दीवाना हुआ, दीवाना दीवाना समझे ना। কোন জায়গায় গাড়ি দোকান নিচে যে তারেক ভাই, এটা মনে হয় সম্ভবত নিচে, এখন আর দেখা করছি না। বাট এই সাইডে চলে আসলে বুঝলাম না, কোনো ইয়ে নাই, কিছু নাই, এই সাইডে চলে আসলো। আমি তো ভাগ্যে সেদিন দেখছি, না দেখলে তো আমারই মনে হতো যে নে কোথায় গেছে। ভাবছিলাম যে তেলে 3 দাগ উঠবে না, বাট 4 দাগ, ও 3 দাগে উঠছে, 1 দাগ তো ছিলই। ঠিকই আছে, হাফ উঠে গেছে।
তো যাব এখন দোকানের দিকের থেকে টাকা নিব, টাকা নিয়ে একটু বাজার সদাইয়ের সেক্টরে যাইতে হবে। বাট আগে পাঞ্জাবি দুইটা না একটা, মানে দুইটা তো আসছে, যে কোনো একটা নিতে হবে। চলো জননী অটো। তো ইদানিং ফেসবুকেও আসলে কম ঢোকা হচ্ছে, যার কারণে মনে করো ঠিক মতন ভিডিও বানাতে পারছি না। এখন থেকে ইনশাল্লাহ পারবো, কেননা রোজার সময় চলে আসলো, কাজকাম আমার আবার কমে যাবে। কাজকাম কম হইলেও প্যারা, আবার বেশি হইলেও প্যারা। কম হইলে ভাল লাগে না, বেশি হইলে ভিডিও বানাইতে পারি না। হ্যাঁ, চারিদিকে প্যারা আর প্যারা, প্যারা সন্দেশ। 2000 years later. তো যাই হোক, এখান থেকে টাকা নেওয়া শেষ, আর তারপর একটু জিয়াদ ভাইয়ের সাথে বসে গল্প করছিলাম। এখন যাব হচ্ছে মেহেদির ওখানে। এদিকে তো হৃদয় ও ফোন দিয়ে বলছে পাঞ্জাবি আসছে, দেখে যা। আসলে এই টাকাটা, যে টাকাটা এখন দিতে যাচ্ছি, এই টাকাটা নিয়েছিলাম ক্যামেরা কেনার জন্য। ক্যামেরা কিনছিলাম, ক্যামেরা সেলও দিছি, ক্যামেরা সেল দিয়ে আবার এই বাইক নিচ্ছি। মানে অনেক দিন হয়ে গেছে, টাকাটা দিয়ে দেওয়া জরুরি। তো চলো চলো চলো, আইগো ভাই আইগো, কাকা ঢুকবো আমি ওইদিকে। 2000 years later. পাঞ্জাবিও নেওয়া শেষ, তো এখন যাব হচ্ছে বাসার দিকে। ভালো লাগছে না, আজকে রোজার আগের দিন, কালকে থেকে রোজা। একটু বাজার ঘাটও করার দরকার ছিল, বাট ক্যামেরা ট্যামেরা তো আসে, সব কিছু বাড়িতে ব্যাগ নিয়ে আসে, তারপর বাজারে যাইতে হবে। জানি না বাজার দর এখন কেমন চলছে, তো চলো যাওয়া যাক। সো বাসার দিকে এখন যাব। আজকে সবকিছু মিলে নিয়ে একটু কেনাকাটা, একটু বিজি। আর তারপর একটা ফ্রেন্ড ইয়ে করছিল, মানে মেসেজ দিছে, ও পাঞ্জাবি বলছে দেখতে কবে আসবে। তো আমি তো অলরেডি মনে করো ওইখান থেকে দেখে নিয়েছি, কারণ এবার বাজেট নাই। ওর ওখান থেকে নিতে গেলে ধরো আমার কিছু না হলেও পাঞ্জাবি দুইটাই নিয়েছি, আর ওখান থেকে দুইটা নিতে গেলে মিনিমাম 2000 টাকা লাগতো। এখানে নিয়েছি একটা মিডিয়াম রেঞ্জের ভিতর, দুইটা নিয়েছি। তো যাই হোক, চলো 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 বাসার দিকে যাবো। আর স্টিকার আই থিঙ্ক কালকে গাড়ির স্টিকারও করতে পারি, ঠিক নাই। কালকে তো বললো যে কালকে শিওর আসবে, কি জানি কালকে আসলে তো ভালো, না আসলে অন্য জায়গার থেকে করাই নিব। এখন বলে যাই। ভাইয়া কালকে শিওর তো? শিওর এখনো দেননি? যাই হোক দিয়ে না, হ্যাঁ ওই যে সেম ওইটাই 7 কালার, ওই যে আপনার পিছনে যেটা রে। প্রায় দেড় 2 সপ্তাহ ধরে ঘুরছি, 1.5 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হইতে পারে। এইখানে স্টিকার করব, স্টিকারটা আমি হচ্ছে 7 কালার কার্বন ফাইবার করব, এই জন্য আর কি আমি অন্য কিছু করছি না। আর এদিকে সাইডে হচ্ছে পানি পেপার যেগুলো করা, এগুলো অনেক দাগ হয়েছে। আসলে পানি স্টিকারে দাগ থাকাই, বাট স্টিকার তুলে ফেলে দেখতে হবে যে পানি মানে তোমার হচ্ছে রং শুদ্ধ উঠে আসে কিনা।
তুলে ফেলবো 2-1 দিনের ভিতরে, আই থিঙ্ক তুলে ফেলবো 2-1 দিন বলছি, 2-1 মাসের ভিতরে। লাগাইছি হচ্ছে ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো জুন অথবা জুলাই মাসে তুলে ফেলবো, তার মানে এখনো 3 মাস, 3 মাসের ভিতরে যে তুলে ফেলবো। আর স্টিকার মারাগুলো আসলে ওই হিট দিয়ে করে, তো মনে করো ট্যাঙ্কি গরম হইলে অথবা রোদি গাড়ি থইলে এটা একটু ফল্ট মারে, মানে দেখা যাচ্ছে চুপসিয়ে যায়। হ্যাঁ, মানে এক জায়গার থেকে উঠার কথা আর এক জায়গায় উঠে যায়, একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।